নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আমরা আজকে আলোচনা করব, প্রচুর মানুষের দেখা যায় যে নাক দিয়ে অনবরত টিপ 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 করে জল পড়তে থাকে। নাক থেকে এত যে জল কোথা থেকে সঞ্চয় হয়ে বেরিয়ে আসে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে থাকে। আপনারা যারা নতুন বন্ধু এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পুরনো বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। তো যেটা আমরা আলোচনা করতে চলছি, নাক দিয়ে অনবরত জল পড়া। নাক দিয়ে টিপ 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 করে জল পড়ে যায়, রুমালের পর রুমাল বেরিয়ে ভিজে যায়, চেঞ্জ করতে হয়। অনেক সময় আমরা যখন বাড়ি থেকে, যাদের এইরকম সমস্যা থাকে, বাড়ি থেকে বেরোনোর আগে 8-10টা রুমাল কিন্তু পকেট বন্দি করে নিয়ে বেরোতে হয়। এটা কেন? সাধারণভাবে আমরা দেখব, যেরকম আমাদের পুরো বডিটা হচ্ছে কমপ্লিট অটোমেটেড সিস্টেম। যেরকম চোখে যদি কোনো ধুলোবালি পড়ে যায় বা আঙুলের আঁচড় লেগে যায় ভেতরে, তাহলে দেখবেন হঠাৎ করে ওখানে জল পড়তে আরম্ভ হয়। জল পড়তে কেন কেন চালু হয়ে যায়? জলের সিক্রেশন হঠাৎ করে কেন বাড়ে? কারণ ব্রেন সেন্স করতে চালু করে যে চোখের মধ্যে একটা ইরিটেশন হয়েছে। সে ধুলোবালি দিয়েই হোক বা আঙুলের আঁচড় লেগেই হোক বা কোনো ইঞ্জুরি দিয়েই হোক, একটা ইরিটেশন চালু হয়েছে। সেই ইরিটেশন যে হচ্ছে তাকে পরিষ্কার করার জন্য ব্রেন সিগন্যাল দিয়ে ওখানে জল পাঠাতে আরম্ভ করে, ওটা ওয়াশ করো, কিছু নোংরা হয়েছে, ওয়াশ করো, কিছু নোংরা হয়েছে। তো সেই সেই ঠিক সেই রকমই আপার রেসপিরেটরি ট্র্যাক্টে নাকের ভেতরে যখন ইচিং হয়, সেই ইচিং হওয়াতে কি হয়, একটা ইনফ্লামেশন হয়। আর সেই ইনফ্লামেশনের সাথে সাথে যে আমাদের কফ প্রোডাকশন আছে, সেই কফ প্রোডাকশন বেড়ে যায়, আর টিপ 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 করে নাক দিয়ে জল পড়তে আরম্ভ হয়। সেটা বারে বারে রুমাল দিয়ে, এসব দিয়ে মুছতে হয়, আর রুমালের পর রুমাল ভিজে যায়। তো এই এটা কেন হয়? কারণ ওখানে একটা ইরিটেশন হচ্ছে ডিফারেন্ট ট্রিগার ফ্যাক্টর। ট্রিগার ফ্যাক্টর কি? আমাদের আবহাওয়াতে যে ডিফারেন্ট এনভায়রনমেন্টাল পলিউটেন্টস আছে, যে জিনিসগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে, সেই জিনিসগুলো ভেতরে প্রবেশ করে ইচিং করে, আর ইচিং করে এই ফ্লো অফ দ্য লিকুইড বাড়িয়ে দেয়। এই ফ্লো হতে থাকে। অর্থাৎ আমাদের প্রয়োজন আছে ওটাকে আইডেন্টিফাই করা, যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জেনগুলো ট্রিগার করছে আমার নাকের ভিতরে গিয়ে, বা আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইরিটেট করছে। সেই ইরিটেন্ট আর পলিউটেন্টকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার জন্য আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার অ্যালার্জি পরীক্ষা করতে হয়। সেটা চিহ্নিত হলে তখন আমরা ইমিউনোথেরাপি, ওরাল মুখে খাওয়া ড্রপ মারফত ভ্যাকসিন তৈরি করে দিলে কিন্তু সুরা করা সম্ভব। আর আপনারা যাদের এইরকম পরিষেবার প্রয়োজন থাকে, নিচে ডান দিকে যে নাম্বার দেওয়া আছে 7278034776, এই নাম্বারে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই মডিফাইড স্কিন প্রিক পরীক্ষা এবং ইমিউনোথেরাপি ভ্যাকসিনের জন্য আমাদের কাছে এই পরিষেবা নিতে আসতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে, মৌলালি মাজারের গা দিয়ে বাঁদিকে ঢুকলে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। মেডিল্যান্ড বা অ্যালার্জি অ্যাজমা সেন্টার বললেই হয়। আপনারা ফোন করে এসে এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভিডিও পছন্দ হয় একটা লাইক